হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দেখো, আজকে আমরা আলোচনা করবো অ্যাডভান্স মডেল ভার্ব ইন দ্য পারফেক্ট টেন্স। যদিও আমি তোমাদের আগে পড়িয়েছি, বাট আজকে আমরা আলোচনা করবো এবং তার নোটস কিছুতেই আলাদা আলাদা করে কিছু জিনিস লিখেছি সেই জানার জন্য আজকের এই ভিডিও। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তাহলে এই যে শুড হ্যাভ, ফার্স্ট আমরা লিখে নেবো শুড হ্যাভ এর ব্যবহারটা, একটু কালারটা চেঞ্জ করে নিই। Should have হচ্ছে this is used to indicate an obligation that was supposed to occur but some reason didn't occur. কোনো একটা কারণে কোনো কাজ হয়নি। জন শুড হ্যাভ গন টু দ্য পোস্ট অফিস দিস মর্নিং, হি ডিডন্ট গো। পোস্ট অফিস যাওয়া উচিত ছিল বা করা উচিত ছিল, কিন্তু করা হয়নি কাজটা। এটি হচ্ছে মানে নেগেটিভ। তাহলে কি হবে? খুব ইজি যে মানে করা উচিত হয়নি। কারণ শুড নট হ্যাভ ওয়েস্টেড টাইম, যেন সমাজটা করা উচিত হয়নি। মে হ্যাভ মানে হয়ে থাকতে পারে, মে হ্যাভ। হি মে হ্যাভ মিস দ্য ট্রেন, সেটা মিস করা থাকতে পারে। কন্ট্রাকশন হচ্ছে মে হ্যাভ, এটা দেখে নিও। আর নেগেটিভ হচ্ছে হ্যাঁ, হয়তো হয়ে থাকতে পারে না, বা এরকম কিছু হবে। এই মে নট হ্যাভ সিন, সেটা তোমাকে দেখেনি বা দেখেনি, বা নেগেটিভ ইউজের হবে তাহলে হয়তো সে কাজটা হয়নি। মাইট হ্যাভ মানে হয়ে থাকতে পারতো, মে হ্যাভ এর ঠিক একই। মাইট হ্যাভ মানে হয়ে থাকতে পারতো, যেটা কম সম্ভাবনা। আর এটা কম সম্ভাবনা, এটা হচ্ছে মে, মে, তারপর হচ্ছে আহ, এটা হচ্ছে মাইট, এরকম, এরকম। তার আগে হচ্ছে মাস্ট, যে হি মাইট হ্যাভ ফরগটন টু প্লিজ, এটা ভুলে থাকতে যেতে পারতো। মাইট হ্যাভ হচ্ছে মাইট হ্যাভ কন্ট্রাকশন ফর্মটা। আর নেগেটিভটা হচ্ছে কোনো কথা হয়তো হয়নি। সি মাইট নট হ্যাভ আন্ডারস্টুড দ্য কোশ্চেন, সেটা তো কোশ্চেনটা বুঝতে পারেনি। মাস্টার বলছে কোনো কাজ একদম হয়েছেই। এটা কিন্তু দিস ইজ নট ইউজ টু ইন্ডিকেট পারস অ্যাপ্লিকেশন। রিমেম্বার টু অল টু ইউজ only had to should perfect he or be supposed to and public speaking. Master of perfective can only meaning in logic confusion. Must perfective meaning হচ্ছে লজিক। শুড হ্যাভ মে হ্যাভ এর মতো, শুড হ্যাভ মে হ্যাভ মাইট হ্যাভ এর মতো মাস্টার কিন্তু কোনো কাজ পাঁচটা হয়নি, করতে তো সেটা করা হয়নি, এখন বোঝে না। তাহলে মাস্টারটা কি বোঝে? কোনো লজিক্যাল কনফিউশন, মানে কোনো একটা কাজের জন্য কোনো একটা কাজ হয়েছে। দ্য গ্রাস ইজ ওয়েট, দ্য গ্রাস ইজ ওয়েট, দ্য গ্রাস ইজ ওয়েট, ইট মাস্ট হ্যাভ রেন লাস্ট টাইম। গাছটা ওয়েট, ভিজা, তার মানে রেন হয়েছে। একটা স্ট্রং সার্টেনিটি, স্ট্রং সার্টেনিটি, এটা লজিক্যাল ব্যাপার বোঝাচ্ছে। লজিক্যাল। প্রবাবলি রেন্ট লাস্ট নাইট, এটা লেখা আছে। মাস্ট হ্যাভ হচ্ছে কন্ট্রাকশন, মাস্ট হ্যাভটা হচ্ছে লেখা আছে। মাস্টন্ট হ্যাভ, মাস্ট নট হ্যাভ মানে কোনো কাজ হয়তো হয়নি, সেটা বোঝানোর জন্য লেখা রয়েছে। এক্সাম্পলটা তুমি দেখতে পাচ্ছ, মাস্ট নট হ্যাভ স্ক্রিন অন স্ক্রিন আমি দিয়ে দিয়েছি, তো ওখানে নেই। ক্যান হ্যাভ হচ্ছে পজিটিভ ইউজ, ক্যান হ্যাভ খুব রেয়ার। ক্যান হ্যাভ মানে হচ্ছে সে হয়তো কোনো কাজ হয়ে গেছে। হি ক্যান হ্যাভ রিচ অলরেডি, হয়তো ইনফরমেশনের জন্য বেশি ইউজ হয়, সে হয়তো এখনই পৌঁছে গেছে। নেগেটিভ মোর কমন ক্যান হ্যাভের, যেটা এই সাবজেক্ট হচ্ছে ক্যান নট বা ক্যান কান্ট হ্যাভ, যেটা কন্ট্রাকশন ফর্ম। এটা এটা কন্ট্রাকশন ফর্ম। আহ সেই কান্ট চলে যাবে না, যেটা চুরি করতে পারে না, এটা অসম্ভব ব্যাপার। অট টু হ্যাভ, এটা বলা কিছু নেই, এটা শুড হ্যাভের মতোই। ও টু আর শুড হ্যাভটা সেম, অটো শুড একটা সেম, কাজেই অটোটা আমি বলছি না। অট টু আর শুড একটা সেম, সেটা আর বলছি না। যে এটা হচ্ছে কোনো কাজ করা উচিত ছিল, তো ইউ হ্যাভ টু হ্যাভ স্পোকেন ট্রুথ, যেটাও ভ্যাবের সাথে হার্ট ফর্ম হবে। আর কোনো কোনো কাজ বলা যদি আমি ইউ নট হ্যাভ টু লাইড, আমার মিথ্যে বলা উচিত হয়নি। নিড হ্যাভ মানে না করলে চলতে, কিন্তু করা ছিল। হি নিড হ্যাভ ওয়ারিড, বাংলা অর্থ এটা, কিন্তু এখানে তোমার চিন্তা করা দরকার ছিল। এটা পজিটিভের জন্য মানেটা হবে করার দরকার ছিল, পজিটিভের জন্য হবে করার দরকার ছিল। নিড হ্যাভ ওয়ারিড তোমার মনে হয় দরকার ছিল, নিড নট হ্যাভ ওয়ারিড তোমার চিন্তা করা দরকার ছিল না। নেগেটিভ যদি লিখি তাহলে দরকার ছিল না। কুড়ে মানে হতে পারতো, কিন্তু হয়নি। হি কুড হ্যাভ ওয়ান দ্য রেস, সে জিতে পারতো কিন্তু যেতে পারেনি। নেগেটিভ মানে সে জিততে পারতো না। হি কুড নট হ্যাভ ওয়ান দ্য রেস। উড হ্যাভ মানে হতো যদি অন্য কিছু হতো, এটা কন্ডিশন অনুসারে ভালোভাবে বুঝতে পারতো। আই বুঝতে পারতো না, আই উড হ্যাভ হেল্প ইউ ইফ আই হ্যাড টাইম, আমি সময় থাকলে তোমার হেল্প করতাম। এটা এটা হলে এটা হতো, এটা হলে এটা হতো, সেটাই বোঝানো হয়েছে এখানে। সময় থাকলে আমি সাহায্য করতে পারতাম। নেগেটিভ হচ্ছে আই উড নট হ্যাভ গন দেয়ার আই ফাইন্ড নিউ ট্রুথ, দ্য ট্রুথ। আমি যদি ট্রুথ জানতাম তাহলে সেখানে আমি যেতাম না। এটাই হচ্ছে গল্প। তো চলো আমরা আবার একটু কিছু কোশ্চেন্স দিয়েছিলাম মডেল ভার্বে, যে কোশ্চেন গুলো দেখি তোমরা সলভ করতে পারবে না, তবে তুমি উত্তর বলেই দেবো। তো চলো কোশ্চেনটা শুরু করা যাক। প্রথমে এই যে দেখো, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক একটা দিয়েছি, যে জন
এখানে এমসিকিউ অপশন দেওয়া, মেথড অপশন দেওয়া রয়েছে। জন ড্যাশ গন টু দ্য ডক্টর আর্লিয়ার বাট হি ডিডন্ট। তোমরা এখানে বলো কোনটা হবে, মাস্ট হ্যাভ, শুড হ্যাভ, মাইট হ্যাভ, নিড হ্যাভ, মানে কোন উত্তরটা হবে তোমরা বলো, গেস করো, গেস করো, গেস করো। আশা করি তোমরা গেস করেছো, আমি উত্তরটা দেখিয়ে দিচ্ছি এখানে। হ্যাঁ চলো তোরা দেখিয়ে দিই, মানে সরি, মানে উত্তরটা দেখি কি, মানে উত্তরটা হ্যাঁ, এখানে উত্তরটা সুডা হবে, যারা সুডা হবে কংগ্রেচুলেশনস। সুডা হবে দেখাটা যাওয়া হচ্ছিল কিন্তু যায়নি। ওকে, তো পরের কোশ্চেন আমরা দেখে নেবো, দ্য লাইটস অফ দে ড্যাশ লেফট ফর লেভলি, মাইট হ্যাভ, মাস্ট হ্যাভ, উড হ্যাভ, ক্যান হ্যাভ। আচ্ছা গেস করো, এটা গেস করে দেখা যায় উত্তরটা কি হচ্ছে আমাদের। উত্তরটা হবে, উত্তরটা হবে চলো দেখি দিচ্ছি উত্তরটা কি হবে। সরি, উত্তরটা হবে আহ, উত্তরটা হবে নিশ্চয়ই চলে গেছে, তার জন্য এটার উত্তরটা হবে মাস্ট হ্যাভ। উত্তরটা কিন্তু হবে মাস্ট হ্যাভ। একটু ব্যাপারটা দেখো, মাস্ট হ্যাভ তুমি উত্তর হবে দেখি, বেশিরভাগ বলেছে যে মাস্ট হ্যাভ লেট অলরেডি হবে। হি ড্যাশ কল দ্য ট্রেন ইফ হি হ্যাড লেফট আর্লিয়ার, যদি তাড়াতাড়ি যদি বেরোতো তাহলে ট্রেনটা পেয়ে যেত। কোনটা উত্তরটা হবে তোমরা এবার বলো, টাইম দিচ্ছি কিছুটা, দুটা টাইম জন্য। হ্যাঁ, দেখে নিচ্ছি না আমরা, এটা কুড হ্যাভ হবে, উত্তরটা কুড হ্যাভ। বাট আমরা দেখে নেবো, চুজ দ্য সেন্টেন্স দ্যাট ইন্ডিকেটস রিগ্রেট অ্যাবাউট পাস্ট অ্যাকশন। কোনটা দেখো, মানে খুব ইন্টারেস্টিং কোশ্চেন। কোন সেন্টেন্সটা রিগ্রেট বোঝাচ্ছে, মানে এমন কাজ যেটা অনুতাপ বোঝাচ্ছে আমাদের পাস্টে, কোনটা হবে, এ বি সি ডি, এ বি সি ডি। কোনটা হবে, কোনটা হবে? তো অপশন ইজ সি উত্তর, অবভিয়াসলি শ্রীকান্ত, বলছি শুড হ্যাভ সঙ্গে বিক্রি সেটা রিগ্রেট। এবং দ্য লাস্ট ফাইভ কোশ্চেন্স এর মধ্যে যে লাস্ট থ্রি কোশ্চেনটা, ইউ ড্যাশ হ্যাভ ওয়ারিড এভরিথিং ওয়েন্ট ফাইন, কোন উত্তরটা হবে? গেস করো, কোন উত্তরটা হবে? উত্তর উইল বি ডিডন্ট হ্যাভ, তোমার চিন্তা করার দরকার ছিল না। এবং সিক্সে দেখো, সিক্সে কোনটা হবে? এ শুড হবে মানে কি বোঝায়, সেটা তোমাকে গেস করতে হবে, খুব ইন্টারেস্টিং। গেস করো। আহ আমি একটা টাইম দিচ্ছি, এবার দেখিয়ে দিচ্ছি উত্তরটা। এর সঙ্গে দুই হবে, শুড হ্যাভ হচ্ছে, এর সাথে দুই, বি এর সাথে তিন, সি এর সাথে এক, চারের সাথে চার। ফুডের সাথে কত পারছো, এটার সাথে হবে কি হতো, যে বন্ধুদের জন্য কিছু হতো, বির সাথে হবে হচ্ছে গিয়ে তিন, মিশে হয়ে গেছে, এর সাথে হবে করা উচিত ছিল। যাই হোক, আশা করি তোমাদের ভিডিওটা পছন্দ হয়েছে, এবং যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করবে, সাবস্ক্রাইব করবে, তবে অবশ্যই কি করতে তোমাদের কি ধরনের ভিডিও চাই সেটা আমাকে একটু কমেন্ট করে জানিও। আশা করি আজকে ভিডিওটা তোমাদের ভালো লেগেছে, সো থ্যাংক ইউ, কিপ ওয়াচিং।